নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 23শে জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতীয় নৌবাহিনীতে শীঘ্রই অন্তর্ভুক্ত হতে চলা নতুন যুদ্ধ জাহাজটির নাম কি? অপশন এ আইএনএস মালভান, অপশন বি আইএনএস মহেন্দ্রগিরি, অপশন সি আইএনএস আর্নালা, অপশন ডি আইএনএস নীলগিরি। তাহলে উত্তর হচ্ছে অপশন এ আইএনএস মালভান। তাহলে আইএনএস মালভান হচ্ছে মাহে ক্লাস এর দ্বিতীয় দেশীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রেডিট। এটি ভারতীয় নৌবাহিনীর উপকূলীয় নিরাপত্তা ও সাবমেরিন প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ভারতের প্রথম এবং গভীরতম জিওথার্মাল কূপ কোথায় স্থাপন করা হয়েছে? অপশন এ মানালি হিমাচল প্রদেশ, অপশন বি পুগা উপত্যকা লাদাখ, অপশন সি উত্তরকাশী উত্তরাখণ্ড, অপশন ডি তাওয়াং অরুণাচল প্রদেশ। তার উত্তর হচ্ছে পুগা উপত্যকা লাদাখে। তার ভারতের প্রথম এবং গভীরতম জিওথার্মাল ওয়াল লাদাখের পুগা উপত্যকায় স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য ভূতাপীয় শক্তি ব্যবহার করে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন। বিশ্ব দাবা দিবস বা ওয়ার্ল্ড চেস ডে কবে পালন করা হয়? অপশন এ 18ই জুলাই, অপশন বি 19শে জুলাই, অপশন সি 20 জুলাই, অপশন ডি 21শে জুলাই। তাহলে বিশ্ব দাবা দিবস পালন করা হয় অপশন সি 20 জুলাই। প্রতি বছর 20 জুলাই বিশ্ব দাবা দিবস পালিত হয়। 1924 সালের এই দিনেই এফআইডি বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রথম মুখে খাওয়ার মানে ওরাল উচ্চ কোলেস্টেরলের ঔষধ লিপফেন্ড্রা কে কোন সংস্থা অনুমোদন দিয়েছে? অপশন এ WHO, অপশন বি EMA, অপশন সি CDSCO, অপশন ডি US FDA। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন ডি US FDA। তাহলে US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উচ্চ কোলেস্টেরলের চিকিৎসার জন্য বিশ্বের প্রথম ওরাল ড্রাগ লিপফেন্ড্রা অনুমোদন দিয়েছে। ভারতের প্রথম ব্যক্তিগত অরবিটাল রকেট বিক্রম-1 তৈরি করেছে কোন সংস্থা? অপশন এ স্কাইরুট অ্যারোস্পেস, অপশন বি অগ্নিকুল কসমস, অপশন সি ইসরো, অপশন ডি HAL হ্যাল। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ স্কাইরুট অ্যারোস্পেস। হায়দ্রাবাদ ভিত্তিক স্কাইরুট অ্যারোস্পেস ভারতের প্রথম ব্যক্তিগত অরবিটাল রকেট বিক্রম-1 তৈরি করেছে। সম্প্রতি প্রয়াত স্যার গ্যারফিল্ড সোবার্স কোন দেশের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন? অপশন এ ইংল্যান্ড, অপশন বি ওয়েস্ট ইন্ডিজ, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি নিউজিল্যান্ড। উত্তর হচ্ছে অপশন বি ওয়েস্ট ইন্ডিজ। তাহলে স্যার গ্যারফিল্ড সোবার্স ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ছিলেন। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি প্রয়াত মুজিকাল পঙ্কজাক্ষী কোন শাস্ত্রীয় নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ভারতনাট্যম, অপশন বি কুচিপুড়ি, অপশন সি কথাকলি, অপশন ডি মোহিনীঅট্টম। উত্তর হবে অপশন সি কথাকলি। তাহলে মুজিকাল পঙ্কজাক্ষী ছিলেন ভারতের মানে কেরালার প্রখ্যাত কথাকলি শিল্পী। তিনি 90 বছর বয়সে প্রয়াত হন। নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026-এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি গুজরাট। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি গুজরাট। তাহলে গুজরাট ব্যবসা বান্ধব পরিবেশ এবং উন্নত পরিকাঠামোর কারণে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026-এ প্রথম স্থান অর্জন করেছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্রাসেলস বেলজিয়াম, অপশন বি প্যারিস ফ্রান্স,
অপশন সি বার্লিন জার্মানি, অপশন ডি রোম ইতালি। তাহলে উত্তর হবে অপশন এ ব্রাসেলস বেলজিয়াম। তাহলে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল এর বৈঠক ব্রাসেলস বেলজিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আর নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? অপশন এ গীতানাস নাউসেদা, অপশন বি মিন্দাউগাস সিংকে ভিচিয়াস, অপশন সি ইন্দ্রিজা সিমোনিতে, অপশন ডি সাউলিয়াস স্কাভারে লেনিস। তার উত্তর হচ্ছে অপশন বি মান্দাউগাস সিংকে ভিচিয়াস। দেখো পরবর্তী প্রশ্ন 11 নম্বর। কেরালা সরকার অপারেশন তুফান এর মূল উদ্দেশ্য কি? মানে কেরালা সরকারের অপারেশন তুফানের মূল উদ্দেশ্য কি? অপশন এ বন্যা মোকাবেলা, অপশন বি উপকূলীয় নিরাপত্তা বৃদ্ধি, অপশন সি আন্তঃরাজ্য মাদক পাচার এবং নারকোটিক্স নেটওয়ার্ক ধ্বংস করা, অপশন ডি সাইবার অপরাধ দমন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি আন্তঃরাজ্য মাদক পাচার এবং নারকোটিক্স নেটওয়ার্ক ধ্বংস করা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।